16 বছরের ইতিহাস রক্তের ইতিহাস, 16 বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস, 16 বছরের ইতিহাস কুফরিদের ইতিহাস। ঠিক না বেশি জোরে বলে? আমরাই পারি দুর্নীতি মুক্ত সমাজ দিতে, আমরাই পারি শান্তিপূর্ণ সমাজ দিতে। ইসলামী খেলাফত ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসে না, আসবে না, আসবে না। বাংলাদেশের মানুষ দুর্নীতি মুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, অন্যায় অত্যাচার মুক্ত সমাজ চায়। বাংলাদেশের মানুষ দুবেলা সচ্ছলার সাথে দুবেলা ভাত খেতে চায়। বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, অধিকার চায়। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে ধর্ম নিরপেক্ষ দলগুলো বারবার অধিকারের কথা বলে এদেশের মানুষকে ধোঁকাবাজি করেছে, বারবার অধিকারের কথা বলে, স্বাধীনতার কথা বলে, বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে। ঠিক না বেরিয়ে বলেন? বারবার তারা দেশের উন্নয়নের কথা বলে, দেশ থেকে লুটপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা রাজনীতির মাধ্যমে বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় নাই, চুরি বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تتعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মুফতি মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত কুড়িগ্রাম জেলার সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তোলাবায়ে ইলজাম, উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ, আজ 19শে জুলাই 2025 বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছরে পদার্পণ করেছে। বাংলাদেশের মানুষ ব্রিটিশের সময় থেকে শুরু করে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সকল বাতিল অপসংস্কৃতির বিরুদ্ধে বাঙালি জাতি সর্বদা আন্দোলন করেছে, যুদ্ধ করেছে। বাঙালি জাতি 1947 সালে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছে। বাংলাদেশিরা 1971 সালে নিজের অধিকার আদায়ের জন্য নিজের জান মাল কোরবান করে দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। হাজারো নারীরা বেদুবা হয়েছে, হাজারো বাচ্চারা ইয়াতীম হয়েছে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু 54 বছরের ইতিহাসে এদেশের মানুষের মধ্যে অধিকার নাই, আইনের শাসন নাই, অন্যায় অত্যাচার চলতে আছে, দুর্নীতিমুক্ত সমাজ নাই। বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, অন্যায় অত্যাচার মুক্ত সমাজ চায়। বাংলাদেশের মানুষ দুবেলা সচ্ছলার সাথে দুবেলা ভাত খেতে চায়। বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, অধিকার চায়। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে ধর্ম নিরপেক্ষ দলগুলো বারবার অধিকারের কথা বলে এদেশের মানুষকে ধোঁকাবাজি করেছে, বারবার অধিকারের কথা বলে, স্বাধীনতার কথা বলে, বাংলাদেশের
মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ঠিক না বেরিয়ে ধরে বলেন? বারবার তারা দেশের উন্নয়নের কথা বলে, দেশ থেকে লুটপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা রাজনীতির মাধ্যমে বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় নাই, চুরি বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে। সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিস এই কথা সারা বাংলাদেশে দাওয়াত দিচ্ছেন। বাংলাদেশের জাতি শোনো শোনো, যদি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, জুলুম অত্যাচার মুক্ত দেশ চাও, অবশ্যই ইসলামী খেলাফতের বিকল্প নাই। প্রিয় কুড়িগ্রামবাসী, আজ আমাদের সময় এসেছে, আজ আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়া। আজ সময় এসেছে আমাদের হাতে হাত মিলাবার। আজ সময় এসেছে কাঁধে কাঁধ মিলাবার। আজকের অস্তিত্ব লড়াইয়ের সামনে আমরা অগ্রসর হচ্ছি, ঠিক না ঠিক ধরে বলেন? প্রিয় কুড়িগ্রামবাসী, তাই সকল ইসলামী দল যেই দল হোক না কেন, আসুন আমরা এই বছর এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই আমরাই পারি সমাজে চাঁদাবাজ মুক্ত সমাজ দিতে, আমরাই পারি দুর্নীতি মুক্ত সমাজ দিতে, আমরাই পারি শান্তিপূর্ণ সমাজ দিতে। ইসলামী খেলাফত ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসে না, আসবে না, আসবে না। আজকে যত ধর্ম নিরপেক্ষতাবাদী আছো, যারা মুসলমান আছো, বিএনপি যারা করে তারাও কিন্তু মুসলমান, আওয়ামী লীগ যারা করেছে তারাও কিন্তু মুসলমান, জাতীয় বাড়ি যারা করেছে তারাও কিন্তু মুসলমান। আমাদের দেশে প্রচলিত যাদেরকে বাম হিসেবে চলি, তাদের নামটাও কিন্তু মুসলমান, ঠিক না ঠিক জোরে বলেন? যদি আমি মুসলমান হয়ে থাকি, যদি আমি মুসলমান হয়ে থাকি, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত আইন ছাড়া যারা নিজের মন গড়ে ফয়সালা করবে, সমাজ পরিণা করবে, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক, ঠিক না ঠিক জোরে বলেন? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি ৭১ বুঝি না, ২৪ বুঝি না। আমরা এই দেশে ৯৫% মুসলমানের দেশ। অতএব আমাদের দেশে কোরআন সুন্নাহ ছাড়া, ইসলামী তরিকা ছাড়া, ইসলামী খেলাফত ছাড়া সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। আজকে এই কথার দাওয়াত আমি দিতে চাই, আল্লাহ মামুনুল হক এই কথার দাওয়াত দেন। আসুন সকল মতবাদকে পায়ের নিচে ফেলুন, ঠিক না বেটি জোরে বলেন? আমরা মুজিববাদে বিশ্বাস করি না, আমরা আমাদের আদর্শ মানি না, আমরা আমাদের চাচা মামুয়ের সাথে আদর্শ আমরা মানি না, আমরা কোন মানব রচিত আইনের আদর্শ মানি না, আমরা মানি আল্লাহ আল্লাহ রসুলকে, আমরা চিনি কোরআন কোরআন সুন্নাহকে, ঠিক না বেটি জোরে বলেন? অতএব আর বসে থাকার সময় নাই। আজকে আমরা অনেক ওলামায়ে কেরামগণ বলি যে হুজুর আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কারণ আমি রাজনীতি করি না। আমার ভাইরা, বিগত ১০০ বছর পর্যন্ত ব্রিটিশ দেওয়ার পর থেকে নিয়ে এই মুসলমানদের ইতিহাসে আমাদের অধঃপতন হওয়ার একমাত্র কারণ সেটা হলো আমাদের হাতে নেতৃত্ব নাই, সেটা বেশি। কিন্তু দেখা যায় নেতৃত্ব আমরাই তৈরি করি, ঠিক না বেশি করে বলেন? এই জন্য আমাদের পারস্পরিক দ্বন্দ্ব থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, চিন্তার মতানৈক্য থাকতে পারে, দলের মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান, সব দলের একটাই আওয়াজ, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন চাই, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই। আমার ভাইরা, আমরা বাংলাদেশে বিশেষভাবে বিগত ১৬ বছরের ইতিহাস আমরা লক্ষ্য করি। ১৬ বছরের ইতিহাস রক্তের ইতিহাস, ১৬ বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস,
16 বছরের ইতিহাস কুফরীদের ইতিহাস। ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা আশা করেছিলাম 2024 সালের পর থেকে যখন আন্দোলন হলো মনে করছিলাম আমরা স্বাধীন হয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলবো, আন্দোলন হয়েছে, রক্ত গেছে, খাতায় স্বাধীনতার নাম আছে, কিন্তু আলেম ওলামা এদেশের আপামার মুসলিম তৌহিদি জনতার এক সামান্যটুকু কোনো লাভ হয় নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা হিন্দুদের হাত থেকে দেশ স্বাধীন করেছি, কিন্তু খ্রিস্টানদের হাতে দেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছি। ঠিক না বেঠিক জোরে বলেন? অতএব ওলামায়ে কেরামের এই দেশ, অলিয়া উলিয়ার এই দেশ, মুফতি মুহাদ্দিসের এই দেশ, আপামর তৌহিদি জনতার এই দেশে আমরা কোন ক্রমেই আমাদের ইতিহাস আমরা রক্ত দিয়েছি, বিগত দিনেও আগামী দিনেও রক্ত দেব এই দেশে।